তো গাইস আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবদার মুভি প্রজাপতি 2 ভার্সেস বলিউডের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি বর্ডার 2 এর টোটাল 7 দিনের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলার সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি দেবদার প্রজাপতি 2কে নিয়ে। তো প্রজাপতি 2 ইতিমধ্যেই তার অলরেডি 36টা দিন কমপ্লিট করে ফেলেছে, কিন্তু তারপরেও এই মুভিটার যে সাফল্য, এই মুভিটার যে বক্স অফিস গ্রোথ, সেটা ভাই একটা আলাদা উচ্চতায় আছে। কারণ একটা মুভি 36 দিন বক্স অফিস কালেকশন করার পরে সেই মুভিটার সাধারণত একটা বক্স অফিসের ড্রপ আসে, কিন্তু এই মুভিটার কাছে এখনও পর্যন্ত যে হল প্লাস শো টাইমগুলো আছে তার মধ্যেই এখনও পর্যন্ত হাউসফুল দিয়ে দিচ্ছে। তার মানে আপনি বুঝুন দেবদার স্টারডামটা এখন কোন উচ্চতায় গেছে। তাছাড়া দেবদার কোনো না কোনো মুভি সাউথ হোক বা বলিউড তাদের সাথে লড়াই করে বারবারই জিতে এসছে, এবারও আমরা সেটাই দেখতে পাচ্ছি। বর্ডার 2 এর সাথে কিন্তু জোর কদমে টক্কর দিচ্ছে দেবদার মুভি প্রজাপতি 2 এবং বিজয়নগরের হিরে। তো অলরেডি দেবদা মাঠে আছে মানে সাউথ এবং বলিউডকে কোথাও না কোথাও কিন্তু অনেকটাই দাবিয়ে রাখবে। তো এটা আবারও প্রমাণ হয়ে গেল এবং দেবদাকে যে মেগাস্টার বলার জন্য ট্রোল করা হয়েছিল, আমার মনে হয় কোথাও গিয়ে দেবদা এই মেগাস্টার ট্যাগটা অ্যাচিভ করে, যার কারণে কিন্তু দেবদা নিজেকে বারবার প্রমাণ করে দিচ্ছে। দেবদার সেটা কোনো সিনেমা হোক বা দেবদার সাউথ বলিউড মুভির সাথে লড়াই হোক, সেখানে দেবদা বারবার এগিয়ে থাকছে। তো একটা মানুষ এত কিছু করার পরেও যখন তাকে ট্রোল করে, ভাই সত্যি বলার কোনো ভাষা থাকে না। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, এই দেবদার মুভি প্রজাপতি 2 তার অলরেডি 36 দিন কমপ্লিট করে ফেলেছে। ডে 36 শেষে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 7 লক্ষ টাকার মতো এবং টোটাল 36 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 12,28,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বলিউডের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি বর্ডার 2কে নিয়ে। তো বর্ডার 2 এর তো রেসপন্স মারাত্মক লেভেলের, সেটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। কারণ বর্ডার একটা এমন মুভি যে মুভিটাকে দেখার জন্য দর্শকের মানে প্রত্যেকটা দর্শকের একটা ইচ্ছা থাকবেই থাকবে। তো বর্ডার 1 একটা কাল্ট মুভি ছিল, সেখানে আমরা বর্ডার দেখে যে এনজয়টা করেছিলাম এবং এখনও পর্যন্ত আমরা মাঝে মধ্যেই কিন্তু বর্ডার 1 যদি টেলিভিশনে আসে সেখানেও কিন্তু আমরা টিভির সামনে বসে যাই, কারণ এই মুভিগুলোকে এরকমভাবেই বানানো হয়েছে। কিন্তু বর্ডার 2কে নিয়ে যদি কথা বলি, দেখুন বর্ডার 2ও কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। যেভাবে প্রত্যেকটা অ্যাক্টারের ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে, যেভাবে প্রত্যেকটা অ্যাক্টার অভিনয় করেছে, তাদের প্রশংসা তো করতেই হবে। তাছাড়া এই মুভিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে এই মুভিটার গানগুলো প্রত্যেকটা দর্শকের মন ছুঁয়ে যাবে। এক কথায় অনবদ্য একটা মুভি। তবে অনেকেই মুভিটাকে নেগেটিভ রিভিউ দিচ্ছে, কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে নেগেটিভ রিভিউ তারা কেন দিচ্ছে সেটাই বুঝতে পারছি না। আমার কিন্তু পার্সোনালি মুভিটা দারুণ লেগেছে। তো বর্ডার 2 এর রেসপন্স কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মারাত্মক লেভেলের। তো এই মুভিটা তার অলরেডি 7 দিন কমপ্লিট করে ফেলেছে। ডে 7 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 10,23,00,000 টাকার মতো এবং টোটাল মুভিটা 7 দিনে ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করছে 313,45,00,000 টাকা। তো গাইস এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।